পুরী এমন একটি জায়গা যেখানে বছরে একবার না গেলে বাঙালির মন আনচান করে। জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার নতুন কি নিয়ম হয়েছে এবং কোনো রকম পান্ডা ছাড়া আপনারা নিজেরাই কিভাবে পুজো দিতে পারবেন? সমুদ্রের কাছাকাছি কম খরচে ভালো থাকার কি হোটেল রয়েছে, সেখানে বাঙালি খাবারের ব্যবস্থা রয়েছে কিনা, সমস্ত তথ্যই থাকবে আজকের ভিডিওতে। তার জন্য আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর এখনও যদি এই চ্যানেলটা আপনাদের সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। শিয়ালদা এবং হাওড়া থেকে প্রচুর ট্রেন রয়েছে পুরী স্টেশন আসার জন্য। আর আপনারা যদি একদম সকাল সকাল পুরী স্টেশনে পৌঁছে যান সেক্ষেত্রে বেশি সুবিধা হবে। স্টেশনের বাইরে বেরোলে আপনারা কিন্তু এইরকম শেয়ার গাড়ি এবং অটো রিজার্ভ করেও যেতে পারবেন। আমরা এবারে পুরীতে যে হোটেলে থাকবো এই হোটেলটি পুরী সি বিচ এবং পুরীর যে বাঙালি বাজার রয়েছে তার ঠিক একদম কাছেই রয়েছে শিবশক্তি গ্র্যান্ড হোটেল। তো এখন কিন্তু আমি আমাদের হোটেলের বাইরে দাঁড়িয়ে রয়েছি। তো চলুন আগে আপনাদেরকে পুরো রুমটা ঘুরিয়ে দেখিয়ে দেব। এখন রুমের বাইরে দাঁড়িয়ে রয়েছি। রুম নাম্বার রয়েছে 302, 302 নাম্বার রুম। রুমটা দেখুন বিশাল বড়, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই রুমটা কিন্তু এসি রুম রয়েছে, এসির পাশাপাশি ফ্যানের ব্যবস্থাও রয়েছে। তো রুমটা তো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওয়াশরুমটাও দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে কিন্তু গিজারের ফেসিলিটিসও রয়েছে। আর এই রুমের সঙ্গে আরও একটা সুন্দর জিনিস এখানে দেখতে পাচ্ছেন, এইরকম অ্যাটাচ কিন্তু প্রাইভেট ব্যালকনি রয়েছে এবং এই হোটেলে প্রাইভেট ব্যালকনির পাশাপাশি এরকম কিন্তু কমন ব্যালকনিরও ব্যবস্থা রয়েছে। আর এখন দেখাচ্ছি 306 নম্বর রুম। তো এই রুমটাও কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কিন্তু বেশ বড় একটা বেড রয়েছে, এসি রুম রয়েছে, তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন বড় একটা ওয়ার্ড্রপ, মিরর, টিভি সবটাই কিন্তু দেয়া রয়েছে। রুমগুলো তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। প্রত্যেকটা ফ্লোরে কিন্তু ওয়াইফাই ফেসিলিটিসও রয়েছে আর এই রকম কিন্তু অ্যাকোয়াগার্ডের ব্যবস্থাও কিন্তু রয়েছে। হোটেলে আসার সঙ্গে সঙ্গে রুমে কিন্তু আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, গরম গরম আলু পরোটা এবং তার সঙ্গে রয়েছে আলুর তরকারি এবং স্যালাড। ব্রেকফাস্টটা করে প্রথমেই কিন্তু চলে এসেছি সমুদ্রের ধারে জমিয়ে স্নান করার জন্য। হোটেলে এসে কিছুক্ষণের মধ্যেই কিন্তু সমুদ্রের ধারে চলে এসেছি, কারণ পুরীতে আসলে সমুদ্র না দেখা পর্যন্ত মনে কিন্তু শান্তি আসে না। আর এখানে কিন্তু এইরকম প্রচুর ডাবের দোকানও কিন্তু রয়েছে। একদম সকাল থেকেই প্রচুর মানুষ সমুদ্রে স্নান করতে শুরু করে দিয়েছে। আর আপনারা জানেন পুরীতে কিন্তু বিশাল বড় বড় ঢেউ হয়, জাস্ট ঢেউগুলো দেখুন আর মানুষ এখানে কিরকম আনন্দ করছে। তো এখন সবার মতো আমিও কিন্তু সমুদ্রে জমিয়ে স্নান করার জন্য নেমে পড়েছি। আর পুরীতে ঢেউ কিন্তু বিশাল বড় বড় হয়, মানে আপনারা একদম জমিয়ে কিন্তু স্নান করতে পারবেন। যদিও ঢেউ আজকে এতটাই বেশি রয়েছে কেউ কিন্তু বেশি দূরে গিয়ে স্নান করতে পারছেন না। ছোট থেকে বড় সবাই কিন্তু নিজ নিজভাবে সমুদ্রকে কিন্তু এনজয় করছেন। আর মাঝে মাঝেই কিন্তু এই রকম বড় বড় ঢেউও আসে যেখানে কিন্তু আপনারা সমুদ্রে পড়ে যেতে বাধ্য। তাই অবশ্যই কিন্তু সমুদ্রে স্নান করার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। তো সমুদ্রে অনেকক্ষণ জমিয়ে স্নান করেছি, কখন যে 1-2 ঘন্টা টাইম কেটে গিয়েছে বুঝতেই পারিনি। সমুদ্রে জমিয়ে স্নান করার পর আবার হোটেলে ফিরে এসে ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করার জন্য চলে এসেছি। আর খাবারগুলোকে কিন্তু ওনারা খুব সুন্দরভাবে সাজিয়ে কিন্তু এখন আমাদেরকে পরিবেশন করছেন একদম গরম গরম। সমুদ্রে জমিয়ে স্নান করেছি তাই আরও বেশি জোরে খিদে পেয়ে গেছে, তাই ঠিক করেছিলাম হোটেলেই কিন্তু দুপুরে লাঞ্চ করে নেব। তো আমরা রুমের পাশাপাশি এখানকার খাবারের প্যাকেজও বুকিং করে নিয়েছি। তো আপনারা যদি খাবারের প্যাকেজ নেন সেক্ষেত্রে কিন্তু সারাদিনের খাবারের প্যাকেজ পড়বে পার হেড 550 করে। আর আপনারা চাইলে শুধুমাত্র রুমও বুকিং করতে পারেন। তো সাদা ভাত রয়েছে, ডাল রয়েছে, আলু উচ্ছে ভাজা রয়েছে, বাঁধাকপির তরকারি রয়েছে, এখানে রয়েছে মাছের কারি, পাঁপড় ভাজা, চাটনি এবং স্যালাড। তো চলুন জমিয়ে খাওয়া দাওয়া করব। খাবারের টেস্ট কেমন সেটাও আপনাদের বলে দেব।
লাঞ্চ করার পর জমিয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। এখন কিন্তু যাচ্ছি পুরীর বিচ মার্কেটে, আর আমাদের হোটেল থেকে হাঁটা পথে সেটা রয়েছে মাত্র 3 মিনিট ডিস্টেন্সে। তো চলুন যাওয়া যাক। সি বিচে যাওয়ার যে রাস্তাটার পাশেই কিন্তু প্রচুর দোকান বসেছে, আর প্রথমেই কিন্তু আপনাদের চোখে পড়বে এরকম প্রচুর সামুদ্রিক মাছ এবং চিংড়ি কিন্তু এখানে বিক্রি হচ্ছে, এবং আর আপনারা চাইলে এগুলোকে এইরকমভাবে রান্না করেও এখানে খেতে পারেন। এখানে কিন্তু সামুদ্রিক মাছের দাম বেশ কম, আপনারা চাইলে এখান থেকে সেগুলো রান্না করেও খেতে পারবেন। তো মাছের দোকানের পাশাপাশি আরও প্রচুর রকমের খাবারের দোকান তো রয়েছে। এছাড়া কিন্তু এখানে এইরকম মেলা টাইপের রয়েছে, যেখানে কিন্তু এইরকম প্রচুর নাগরদোলাও রয়েছে। আর সন্ধ্যের টাইমেও কিন্তু অনেকে সমুদ্র স্নানও করছে, আর এখানে কিন্তু অনেকে উটের পিঠেও চড়ছে। তো এখন একদম সমুদ্রের কাছেই চলে এসেছি। এখানে কিন্তু এরকম বসার জন্য প্রচুর চেয়ার দেওয়া রয়েছে, যেখানে ঘন্টা পিছু আপনারা 10 টাকা কিংবা 20 টাকা দিয়ে কিন্তু এখান থেকে বসে বসেই এইরকম সুন্দর ভিউ কিন্তু এনজয় করতে পারবেন। সমুদ্রের ধারে এরকম প্রচুর শাঁখ এবং শাখার দোকান রয়েছে, আপনারা চাইলে এখান থেকে সেগুলোও কিনতে পারবেন। প্রচুর রকমের খাবার দোকান তো রয়েইছে, আর প্রত্যেকবারে এসে আমার কিন্তু নজর পড়ে যায় এই লঙ্কার পকোড়াগুলোর ওপরে। এখানে কিন্তু এরকম বড় বড় সাইজের লঙ্কার কিন্তু পকোড়া পাওয়া যায়, এবং দামও কিন্তু যথেষ্ট কম। লঙ্কার পকোড়া খাওয়ার পর এখানে কিন্তু দারুণ জিনিস পেয়ে গেছি, আর এইরকম কিন্তু আইসক্রিম নিয়ে এখন বসে পড়েছি। তো অনেকক্ষণ সমুদ্রের ধারে সময় কাটানোর পর আবারও কিন্তু হোটেলে ফিরে এসেছি। তো এখন কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি জগন্নাথ মন্দির দর্শন করার জন্য। এখন জগন্নাথ মন্দিরের কাছেই চলে এসেছি। আজকের ওয়েদারও কিন্তু দারুণ আছে, দূর থেকেই দেখুন জগন্নাথ মন্দিরকে কতটা অপরূপ সুন্দর লাগছে। তো চলুন মন্দিরের দিকে যাওয়া যাক। তো এখন কিন্তু মন্দিরের মধ্যে চলে এসেছি। মন্দিরে প্রবেশ করার জন্য মূলত কিন্তু 4টে দরজা রয়েছে, আর প্রত্যেক দরজার কাছে কিন্তু আপনারা মোবাইল ফোন, জুতো, ব্যাগ সবটাই জমা করতে পারবেন। যদি আপনারা নিজে থেকে জগন্নাথ মন্দিরকে দর্শন করতে কিংবা জগন্নাথ দেবের কাছে পুজো দিতে চান, তাহলে চেষ্টা করবেন একদম সকাল সকালই চলে আসার, কারণ সকালবেলা ভিড় কিন্তু যথেষ্ট কম থাকে। তো আমাদের কিন্তু ভিতরে জগন্নাথ দেবকে ভালোভাবে দর্শন করা হয়ে গিয়েছে। প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে, আমরা নিজে থেকেই দর্শন করেছি। আপনারা চাইলে পান্ডাদের সাহায্যেও কিন্তু পুজো দিতে পারবেন। তো চলুন, এখন দাঁড়িয়ে রয়েছি সিংহদুয়ারের সামনে, পাখি মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। আর এখান থেকে মন্দিরের পতাকাটাকে দেখুন কতটা সুন্দর লাগছে। অনেকেই জানতে চান যে আমরা নিজেরা গিয়ে কি পুজো দিতে পারবো কিংবা ভিতর থেকে ভোগ প্রসাদ কিনতে পারবো। তো আপনারা চাইলে নিজে থেকে পুজোও দিতে পারবেন, এবং মন্দিরের মধ্যে একটা বাজার বসে, যেখান থেকে আপনারা চাইলে ভোগ প্রসাদ কিনেও নিয়ে আসতে পারবেন। আর এখানে দেখুন জগন্নাথ দেবের রান্না সামগ্রী কিন্তু রন্ধনশালার দিকে ওনারা নিয়ে যাচ্ছেন। এখন কিন্তু শিবশক্তি গ্র্যান্ড হোটেলের বাইরে দাঁড়িয়ে রয়েছি। তো আমাদের হোটেলের রুম রেট কত কি রয়েছে, কীরকম কি প্যাকেজ রয়েছে সবটাই জানাবো। চলুন ভিতরে যাওয়া যাক। নমস্কার দাদা। তো এখন কিন্তু এই হোটেলের রিসেপশনে আমি দাঁড়িয়ে রয়েছে, দাদার সঙ্গে কিন্তু আমাদের ম্যানেজার দাদা রয়েছেন। দাদা আপনার নামটা বলবেন? আমার নাম শিবপ্রসাদ দত্ত। আচ্ছা দাদা, বলছি এখন আপনাদের এখানে রুম রেট কত থেকে স্টার্টিং হচ্ছে? ম্যাডাম এখানে এসি আছে 1500 টাকা, আর নন এসি 1000 টাকা আছে। আচ্ছা, নন এসি 1000 টাকা, এসি 1500 টাকা। আর সিজন ওয়াইজ তো ভাড়া আপ ডাউন করে? সিজন ওয়াইজ তো ভাড়া আপ ডাউন করে। তো যদি ধরুন পুজোর সময় বুকিং করছেন বা কোনো ছুটির সময় বুকিং করছেন, সেক্ষেত্রে ভাড়া কিছুটা বাড়বে। সেটা হচ্ছে স্ক্রিনের উপর যে নাম্বারটা শো হচ্ছে, আপনারা সেই নাম্বারে ফোন করে জেনে নিতে পারেন।
আর যেটা রয়েছে যে এখন খাবার প্যাকেজ কি রয়েছে? আপনার পার ডে মাথা পিছু 550 টাকা করে থাকছে। ব্রেকফাস্ট থাকছে, দুপুরে লাঞ্চ থাকছে, ডিনার থাকছে, 3 টাইম খাবার 550 টাকা করে পার ডে। মানে আপনারা যদি খাওয়ার প্যাকেজটা ওখান থেকে বুকিং করতে চান সেক্ষেত্রে আপনারা এসি নন এসি যে রুমটা সিলেক্ট করবেন সেটার তো রেন্ট রয়েছে, তার পাশাপাশি পার 550 টাকায় কিন্তু আপনারা থাকা খাওয়ার যে প্যাকেজ, সরি যেটা খাওয়ার প্যাকেজ রয়েছে সেটা কিন্তু রয়েছে 550 টাকা করে। আর যদি কেউ ধরুন চাইছেন যে এখানে হচ্ছে গ্রুপে আসবেন আপনাদের থেকে থাকা খাওয়ার প্যাকেজ নেবেন, সেটা কি হয়ে যাবে? হ্যাঁ, হয়ে যাবে ম্যাডাম। নম্বর যে ডিসপ্লেতে শো করবে সেইটাই কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করলে আপনি পেয়ে যাবেন। আর যদি থাকা খাওয়ার প্যাকেজ চান বড় গ্রুপে আসছেন সেক্ষেত্রে স্ক্রিনের উপর যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করলে ওনারা আপনাদের জানিয়ে দেবেন। সি বিচ থেকে আর মন্দির থেকে হোটেলের ডিস্টেন্স কতটা রয়েছে? সি বিচ থেকে ম্যাডাম আপনার পায়ে হেঁটে গেলে 2.5 থেকে 3 মিনিট লাগবে। আর মন্দির ডিস্টেন্স আপনার এখান থেকে 1.5 কিলোমিটার। সামনে আমার স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ড পেয়ে যাবেন, সঙ্গে সঙ্গে অটো পেয়ে যাবেন, যখন আপনি অটো পেয়ে যাবেন। তো আমি তো এই হোটেলে রয়েছি, থাকা খাওয়ার কেমন কি পরিষেবা রয়েছে সেটা তো আপনাদের ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখাবো, আর সি বিচটাও কতটা ডিস্টেন্সে রয়েছে সেটাও দেখাবো। আর আপনারা কিন্তু এই হোটেলে থাকলে মন্দির আর সি বিচ দুটোই কিন্তু কাছাকাছি পেয়ে যাবেন। স্ক্রিনের উপর নাম্বার শো হচ্ছে, ওখান থেকে চটপট বুকিং সেরে ফেলুন। আর একটা বাঙালি বাজার পুরো একদম কাছে, পায়ে হেঁটে 5 মিনিট লাগবে। আচ্ছা, মানে যে বাঙালি বাজার রয়েছে যেখানে অনেক সময় আপনারা হয়তো রান্না করে খেতে পছন্দ করেন সেই বাজারটাও কাছাকাছি রয়েছে, একদম হাঁটা পথেই। তো এই হোটেলে থাকলে কিন্তু অনেক কিছু ফেসিলিটিস আপনারা একসঙ্গে পেয়ে যাচ্ছেন। স্ক্রিনের উপর নাম্বার শো হচ্ছে, সেটাতে চটপট বুকিং সেরে ফেলুন। পুরীতে আপনারা সমুদ্রের কাছাকাছি কোন হোটেলে থাকবেন, খাওয়ার কি প্যাকেজ রয়েছে সবটাই তো জানালাম। এবার আসা যাক যে আপনারা একদম কম খরচে কিভাবে সাইট সিন করবেন। তো একদম যদি কম খরচে আপনারা সাইট সিন করতে চান, পুরীর সি বিচের কাছেই কিন্তু ওডিডিসির কাউন্টার রয়েছে। আপনারা চাইলে অফলাইন এবং অনলাইনে ওডিডিসির মাধ্যমে বুকিং সেরে নিতে পারেন। সাইট সিনের জন্য ওনাদের প্যাকেজ শুরু হয় নর্মালি 400 টাকা, 500 টাকা এই রকম থেকে। আর আপনারা যদি চান প্রাইভেট গাড়িতে করেও কিন্তু সাইট সিন করতে যেতে পারেন। যেহেতু আমাদের প্রচুরবার সাইট সিন করা হয়ে গিয়েছে তাই এবার আমরা সাইট সিন করতে যাইনি, সম্পূর্ণ সময়টাই কিন্তু আমরা সমুদ্রের ধারেই কাটিয়েছি। আপনাদের পুরী কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করে দেবেন।